দলীয় প্রতীক ধানের শীষ হাতে নিয়ে উচ্ছ্বসিত শত শত নেতাকর্মীর অংশগ্রহণ এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দুর উপস্থিতিতে সফলভাবে অনুষ্ঠিত হলো ডোমার উপজেলার বোরাগাড়ী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিশাল জনসমাবেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সম অধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গত 13ই সেপ্টেম্বর বোরাগাড়ী ইউনিয়নের পারঘাট বাজারে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। বোরাগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উমর ফারুকের সঞ্চালনায় যথারীতি কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অনুষ্ঠানে এদিন বোরাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বাইজিদ হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন। এছাড়াও ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। এদিন বক্তব্য প্রদানকালে বোরাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বাইজিদ হোসেন জুয়েল সভামঞ্চকে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন আশার মঞ্চ হিসেবে উপস্থাপন করেন। আজকে এই মঞ্চটি একটি তুহিন ভাই আশার আন্দোলনের মঞ্চ হিসেবেই উপস্থাপন করতেছি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বলেন, বিগত সরকারের মিথ্যা মামলা এবং জুলুম নির্যাতনের শিকার হয়ে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন দীর্ঘ সময় ধরে দেশের বাইরে রয়েছেন। আজকে তুহিন ভাই এই ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় প্রায় 12-14 বছর থেকে সে দেশের বাইরে। তাকে আমরা নিয়ে আসবো অতি শীঘ্রই। উনি আমাদের ডোমারে আসবে, সামনের নির্বাচনে উনি আমাদের ধানের শীষে প্রার্থী হবে। এছাড়াও তিনি তার বক্তব্যে বলেন, ডোমারের উন্নয়নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের বিকল্প নেই। ডোমারের উন্নয়ন করতে গেলে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের বিকল্প নাই। ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, তার বড় বোনের সন্তান, একটি উচ্চ শিক্ষিত বংশের ছেলে। আমরা তাকেই নির্বাচিত করব এবং আপনারা যদি বোরাগাড়ী ইউনিয়ন সহযোগিতা করেন, ইনশাআল্লাহ উনি বিপুল ভোটে জয়লাভ করবে। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডোমার উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালু বিগত সরকারের কঠোর সমালোচনা করেন। এই 15ই আগস্টে পতন হয়েছিল বাবার, আর এই 15ই আগস্টে পতন করেছে বাংলার হাজারো ছাত্রের রক্তে ভরা ঢাকার রাজপথ রঞ্জিত করে লাখো কোটি জনতার বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনা দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, ভ্রষ্ট, ভোটচোর সমস্ত লর্ড পাওয়ার এমপি মন্ত্রীদেরকে নিয়ে পালিয়ে গেছে, যা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। তারপরেই তো আজকের এই অর্জন। সুতরাং সমস্ত নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলি, ভাইরা আমার, আপনারা ধৈর্য ধরেন। বিজয় এখন আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেনি, আমরা বিজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। আপনারা জানেন বাংলাদেশে এখন একটি উন্মুক্ত পরিবেশ, গণতন্ত্রের হাওয়া বাংলাদেশে বইছে। প্রতিটি মানুষ আজকে মুক্ত, শৃঙ্খল মুক্ত হয়েছে। আজকে আপনারা নিজের ইচ্ছা মতো কথা বলতে পারতেছেন। আজকে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই আগামীতে একটি মুক্ত, অবাধ এবং স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা করছেন বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।